এবার আমি পনির রোল করবো, তার জন্য 1 বাটি ময়দা, এই সুজি মানে ময়দা না, আটা, আমার এটা আশীর্বাদ আটা, আর এটা হচ্ছে সুজি। এটা দুটোকে বরাবর নিয়ে নিলাম। এটা মিক্সিতে একটু পিষে নেবো। এবার আমি মিক্সি জারে দিয়ে দিলাম। আগে আমি সুজিটা দিয়ে দিচ্ছি, এবার আমি আটাও দিয়ে দিলাম, দিয়ে দুটোকে একসাথেই ভালো করে মিশিয়ে নেব। ভালো একটা পিষবো, ভালো পেশা হয়েছে, ময়দার মতো হয়ে গেছে। শুধু সুজি পিষলে তো অনেক সময় লাগে, আর আটার সাথে পিষেছি বলে একটু তাড়াতাড়ি হয়েও গেছে পেশা। এবার আমি এতে তেল দেবো। তেলটা 1-2 চামচই দিলাম। এবার নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিই, তারপরে আমি জল দিয়ে এটাকে মেখে রাখবো। এবার আমি জল দিচ্ছি, জল কিন্তু ঠান্ডা, দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। সুজিতে একটু জল লাগবে। মাখা ভালো করে হয়ে গেছে। এবার আমি এই ভিজে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি পনিরটা মেখে নেবো, একটু পেঁয়াজ কেটে নেবো। এটা আমার হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আধা ঘন্টায় থাক এখন এরকম। এবার আমি পনিরটা কেটে নিলাম। পনির হচ্ছে এখানে আমার 250। বেশি ছোট করবো নি, একটু বড় থাকবে। সব কটা হয়ে যাচ্ছে, এরকম লম্বা লম্বাই ভালো হয়। এবার আমি পনির মশলাটা দিয়ে দিলাম। এটা এভারেস্ট হচ্ছে শাহি মশলা পনিরের, এটা পুরোটাই দেবো, কেন দইও তো আছে। এবার একটু লেবুর রস দিয়ে দিলাম, একটু টকটক হবে, একটু ভালো, বেশি টক হবে না, 250 পনির তো। 1 চামচ লেবুর রস। এবার আমি দইটা দিচ্ছি। দইটা জল ঝরাবার জন্য রেখে দিয়েছিলাম, একটু জল নেই, একদম টাইট। যেটুকু জল ছিল সব বেরিয়ে গেছে। একটু নুন দিয়ে দিই। একটু আমি হলুদে দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেন কালারই আসে না, দেখে ফিকা ফিকা লাগছিল, তো সেই জন্যে আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে মেখে আমি ভালো করে রেখে দেবো। মাখা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এদিকে গ্যাস অন করব। এখানে আমি গ্যাস অন করেছি, ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে, তারপরে পনিরগুলো তুলে দেবো। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। এবার আমি পনিরটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজ আর শিমলা মির্চ টমেটো তুলে দেবো। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, অর্ধেকটাই ছিল, আর এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ অনেকটাই দিচ্ছি, সাথে আমি টমেটো দিয়ে দিলাম। এবার আমি সবকটাকে ভালো করে ভেজে নেব একসাথে। একটু নুন কম আছে, তাই আমি একটু নুন দিয়ে দিলাম, কেন পেঁয়াজ শিমলা মির্চ টমেটো তো অনেকটাই হয়ে গেছিলো। অনেকটা আমার হয়ে গেছে, এবার সাইডে রেখে দিলাম। দিয়ে আমি গ্যাস মানে তাওয়াটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার পরোটা ভেজে নেবো। এবার আমি বড় বড় করে লেচি নিয়েছি,
এবার এটাকে বেলে নেবো একটু। এবার একটু তেল দিয়ে দিলাম। এবার উপর থেকে আটাটা ছড়িয়ে দেবো। এবার আমি এরকম করে ভাঁজ করে করে নিচ্ছি। এবার আমি এরকম রোল করে ঘুরিয়ে নিচ্ছি। সবকটা আমি এরকম করে নিয়ে এবার বেলে নেবো বড় করে। এবার আমি তাওয়াটার মধ্যে দিয়ে দিলাম। একটু মোটা মোটা বেলে নিয়েছি আমি। এবার আমি তেল দিয়ে দিয়ে সবকটা ভেজে নিচ্ছি এরকম করে। একটু লাল লাল করে ভাজতে হবে। এটা আমার হয়ে গেছে। সবগুলো এরকম করেই ভেজে নেবো আমি। একটুখানি মিয়োনিজ দিয়ে দিলাম। আমার ছোট্ট ক্যামেরাম্যানের তো খুব পছন্দ মিয়োনিজটা, আগেই বলে গেছে এগুলো দিবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোর সসও দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি ফোল্ড করে দিচ্ছি। হয়ে গেছে আমার পনির রোল। এরকম করে সবকটাকে আমি রোল করে নেবো। কিন্তু আমি পেঁয়াজ দিতে ভুলে গেছি, একটুখানি পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা সামনে রেখেছি তাও ভুলে গেছি।